এই যে আমার এখন 6:30 বাজে, 5:30 থেকে ধরছি, 1 ঘন্টা লাগলো। ঝাড়ু পোছা সব কমপ্লিট, নোংরা ফালানো ডাস্টবিন লোকটা না 4 দিন ধরে নিয়ে যায়নি নোংরাগুলো। সেবা হয়ে যাবো ফ্রেন্ডস, দেখো মানে সবারগুলো নিয়ে গেছে, আমাদেরগুলো নিয়ে যায়নি। এত জ্বালায় লোকটা, 3-4টা ডাস্টবিন ভরে গেছে। আজকে দেখছি ঢাকনা খুলে রাখলাম, দেখি আজকে না নিলে তো ওটা পোকা খাইছি। আর হচ্ছে পূজা বলছে যে তুমি নিজে গিয়ে ফেলে দেবা ওখানে। আমি না, যাবো না, আমি অনেক দূর, আমাদের নিয়ে যায়, খালি রবিবার বন্ধ। তো ওগুলো বাদ দাও। রাতে রাতে ফ্রেন্ডস চুল শুকাবো, তারপর সিঁদুর পরবো। সিঁদুর নিয়ে বসছি এখানে, দেখো সিঁদুর, চিরুনি, কাঠের চিরুনি ভালো, মেয়ে বলছে করি। আর এখানে হচ্ছে আয়না, খুঁজে আয়নাটা ছাড়ে গেছে, বলছে এটা গ্রামের বাড়ি দিয়ে দিবা। আর গ্রামের বাড়িতে বললে 6 তারিখে ছেলের এক্সাম শেষ। কালকে দেওয়ারের সাথে কথা বলছিলাম, খুঁজে ওর ভাইয়ের সাথে, বলছিল চলে আসবা। আর ভাস্তাটা বলছে দিদিমা কি দেখতে ইচ্ছা করছে, বলছে হ্যাঁ, যে আমিও মিস করছি তোমাকে। তো বলছে চলে আসবা, থাকবা 2 দিন। ওই যে 7 তারিখ থেকে অষ্টপ্রহর আছে, ওখানে 2 দিন 2 রাত হয় আমাদের ওখানে, না 1 দিন 1 রাত এরকম, এই 4-5 বছর ধরে হয়। তো যে ও আসার কথা ছিল, তো আসবে না, আসতে পারবে না। দেখো ওকে ছাড়া সব অনুষ্ঠান একাই দেখতে হয়, খুব মিস করি খুব। তারপর মেয়ে মনে থাকবে না। আর যে সুস্মিতা বিয়েটা, মানে কত দূর ভাবছি যাবো, বলছে ঠিকানা দিয়ে দেবো। রসাখোয়া 4 তারিখে, ছেলের আজকে এক্সাম আছে, সোশ্যাল সায়েন্স SST, আজকে যাবে। আর আমি ভাবছি যে হনুমান পূজা করতে যাবো, অনেক দিন যাওয়া হচ্ছে না, তো দেখি কি হয়। আর আপাতত তো কিছু খাইনি, ছেলের জন্য রান্না করে দিতে হবে। ও বেগুন ভাজা ভাত ভালোবাসে, করে দিতে হবে। আর আর একটা 2 তারিখ আছে সায়েন্স, আর একটা বাংলা আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ওটা আছে 6 তারিখে। তারপরে এক্সাম শেষ, মানে 1-1.5 মাস থেকে এক্সাম চলছে, মানে মাধ্যমিকের HSC চলছে, তো ওই জন্য ওকে উঠালাম, মুখ ধুয়ে আসলো। মেয়ে ঘুমাচ্ছে ওই ঘরে, আজকে ওর দিদির কাছে শোয়নি, আজকে আমার ঘরে শুয়েছে। পড়তে বসো, সব কাজ হয়ে গেছে, ওই করে দেয় সব। তো আমি আজকে ভালো করে দিছি কোনাকাঞ্চিগুলা। বলো রাধে রাধে, বলো বলো, ভালো বলো রাধে রাধে। রাধে রাধে। থ্যাংক ইউ। কি চুলটা দেখছে, ও চুল বড় করবে, চুল কাটবে না। দিদি ঘুমাচ্ছে। আর কালকে ওই যে কলসিটা ভরেছি, ওই যে কলসিটা দেখতে পাচ্ছ, ভালো করে মেজে ঘষে ভরেছি, নিরামিষ জল। আর মেয়ে রাতেই এইটা মেজে দিয়েছে, ওভেনটা রাতেই, বাসন টাসন সব মাজা হয়ে গেছে। দুপুরবেলাগুলো দুপুরেই হয়ে গেছে মাজা, সব কমপ্লিট। আজকে খালি ঝাড়ু দিলাম, নোংরা ফেললাম, আর পোছা দিলাম ডান্ডা দিয়ে। বাইরের ঝাড়ু আলাদা, বাইরের পোছা আলাদা, আর ঘরে আলাদা, কারণ পূজার ঘরটা আলাদা দিতে হয়। তো তাও ভাবছি রান্নাঘরটা আলাদা দিতে হবে। এই যে কাপড়গুলো এখানে মেলে দিলাম, কষ্ট করে জল নেয়, বাইরে দিয়ে দিতে হয়। সবাই ঘুমাচ্ছে এখনও, 7টা-8টা এরা উঠে, আমি 4টা, 3টা, 3:30, 4:30 উঠি, মানে জেগে যাই আমি। মুহূর্ত। আর আমাদের একটু পরেই ঘর বাড়ি ঝাঁকাশ হয়ে যাবে, ছেলেও চলে যাবে 8:30, 8:45 যায়, আর 9টায় ধরে নাও, 1 ঘন্টা যেতে লাগে, 1 ঘন্টা আসতে। আর আমাদেরও কাজ কমপ্লিট, তারপর মোবাইল দেখো, যা খুশি করো। আচ্ছা চুল শুকাবে না, এখন দেরি আছে। বলো কি বেগুন ভাজা ভাত খাবে? এটা কি নাকে বুঝছো? আবার ঘুমাবে না, পড়াশোনা করো, মনে থাকবে তাহলে। পড়াশোনা করে নিচ্ছি, মনে আছে। টাটা বলো, টাটা বলো, টাটা বলো, বাই বাই বলো, এরকম বলো। টাটা। থ্যাংকস ফর ওয়াচিং। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা মন থেকে, লাভ ইউ অল টাইম স্মাইল করতে হবে। রাধে রাধে সবশেষে, জয় গোপাল, হরে কৃষ্ণ, জয় রাধে।